কি গো, এবারের মহালয়া তোমাদের কেমন কাটলো? আমার তো সারাটা দিন ভীষণ ভালো কেটেছে। মহালয়ার ভোরে ডিমায় যাওয়ার সাথে পাহাড়, উফ, জাস্ট অসাধারণ। হ্যালো সবাইকে, চোখ ডলতে ডলতে একদম রাত 3টায় আমি উঠে পড়েছি। আগের থেকে আমরা প্ল্যান করেছিলাম এবারের মহালয়ায় আমরা ডিমায় যাব, তাই সারা রাত এই এক্সাইটমেন্টের জন্য আর ঘুমাতেই পারিনি। তো অ্যালার্ম লাগিয়েছিলাম, অ্যালার্মের শব্দে একদম চট করে উঠে পড়েছি। এবার আমি একটু রেডি হয়ে নিচ্ছি, যেহেতু এতটা ভোরে আমরা বেরোচ্ছি তাই একটু হালকা মেকআপে বেরোচ্ছি, যেন আমি এখন যেরকম সেজে যাব সেই সাজটাই যেন সারাটা দিন আমার লং লাস্টিং করে। তাই ফেসে সেরকম ফাউন্ডেশন আমি ইউজই করিনি, জাস্ট একটু হাত দিয়ে ডলে নিয়েছি। আর পাউডার, একটু ব্লাশার, একটু হাইলাইটার তো দিতেই হয়। এখন আমি ইয়ারিং চুজ করছিলাম। এই দেখো আমার কত বড় একটা ইয়ারিংয়ের বাক্স, এখানে আমি সব ইয়ারিং গুছিয়ে গুছিয়ে রাখি। আর এই ইয়ারিংটা আমি কালকে কিনেছিলাম, তোমরা আমার শপিং ব্লগে দেখেই নিয়েছো। আর সুখেন্দুও চলে এসেছে আমাকে নেওয়ার জন্য। ও কোনোদিনও ক্রিম, কোনো ফেস ওয়াশ কোনোদিনও ইউজ করে না, আমি একটু ওকে ক্রিম লাগিয়ে দিয়েছিলাম। আর ও দেখে বলছে যে আমাকে তো অনেক ফর্সা লাগছে আজকে। তো আমরা দুজন এখন বেরিয়ে পড়বো, সাথে কিন্তু আরও দুজনও যাচ্ছে, সেটা হচ্ছে লাকি আর পার্থ। আর দেখো আমরা এমন টাইমে বেরিয়েছি, মানে এখন কিন্তু 4:30 বাজে, এখনও কিন্তু ভোরও হয়নি, আর আমরা এত আগে বেরিয়েছি। আমাদের জাস্ট একটা জিনিসই দেখার ছিল যে ডিমাতে অ্যাকচুয়ালি মানুষ কেন যায়। আর আমরা যেতে যেতেই দেখো সকালও হচ্ছিল। এই সিনটা জাস্ট অসাধারণ, কোনোদিনও এরকম ফিল আমি করিনি যে যেতে যেতে সূর্য উদয় হবে আর এতটা সকালে আমরা বেরিয়েছি। জাস্ট আমরা সকালটা নিজের চোখে দেখছিলাম যে আস্তে আস্তে কি করে সকাল হয়। জাস্ট অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। আর এখন একটা কাণ্ড ঘটলো জানো কি, এই বক্সা যাওয়ার রোডটাতে এসে আমাদের প্রায় গাড়ির তেল শেষ হয়ে যায়। আর এখানে কোনো এত সকালে কোনো পেট্রোল পাম্পও খুলেছিল না, তো এখানে আমরা ব্ল্যাকেই তেল ভরতে হয়েছে, কিছু করার ছিল না। তো তেল ভরা হয়ে গেলে তারপরে আমরা আবার যেতে শুরু করি। আমরা যতই যাচ্ছিলাম, এখন কিন্তু 5:30, এই ধরো 5:40 মতো বাজে। আর এত লোকজনের ভিড় ছিল, আমি তো দেখেই অবাক যে এত ভোরে এত লোক আসে। আমি কখনো আগে ডিমায় আসিনি মহালয়াতে। আর সূর্যটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে পুরো কুয়াশায় ঘেরা। এখানে ততক্ষণে এত লোকের ভিড় জমে গিয়েছিল যে গাড়ি রাখারই জায়গা ছিল না, তো কোনো একটা জায়গা খুঁজে গাড়িটা রাখা হলো। আর এখানে এত খাবারের দোকান দেখে লোভ সামলাতে না পেরে প্রথমে আমরা পুরি আর ঘুগনি খেয়ে নিই। আজকের দিনে সকাল সকাল এই খাবারটা সত্যি অসাধারণ লেগেছিল আমাদের কাছে। এবার আমরা একটু নিচের দিকে যাই, আর দেখো নিচে অনেক লোকজন। আর আজকের সকালটা, মানে আজকের ওয়েদারটাও এতটা সুন্দর ছিল। আর সারাদিন কিন্তু অনেক ভালো গিয়েছে আজকের দিনটাও। কিন্তু আরেকটা জিনিস ভীষণ মিস করছি, আমি এখানে এসেছি ঠিকই, কিন্তু আমার বেস্টিকে খুব মিস করছি। কারণ সবসময় তোমরা দেখো আমাদের ব্লগে কোথাও আমরা যাওয়ার প্ল্যান করলে কিন্তু আমরা সবাই একসাথে যাই, বেস্টির বর। তো ওরা কাজে ব্যস্ত, বেস্টির বড় বাড়িতে ছিল না, তাই জন্য ওদেরকে নিয়ে আসতে পারিনি। এবার আমরা ভাবলাম যে একটু নদীর ধারে গিয়ে ওই সাইডটায় কিছু ফটো ভিডিও করি। তো এখানে দেখলাম কতগুলো লজ্জাপতি ফুলের গাছ। তো লজ্জাপতি ফুলও কিন্তু অনেকগুলো ছিল। পরে শুকু আমাকে একটা মাথায় পরিয়ে দিয়েছে। এটা কিন্তু একদম অনেক জোর জবরদস্তি করার পরে। এই ডিমাতে কিন্তু আমরা অনেকটা সময়, মানে প্রায় অনেক সময় আমরা পার করেছি। আর এখানে এসে সত্যি একটা রিফ্রেশিং ফিল হচ্ছিল। এত সকালে কখনো কোথাও যাওয়া হয়নি, আর এত ভোরে তো আমি কখনো উঠি না ঘুম থেকে, সকাল 9টাই বেজে যায় প্রায়। কিন্তু এই মহালয়ের দিনটা যেন আর ঘুমিয়ে থাকতে ইচ্ছা করে না। এদিকে আমরা ভিডিও করছিলাম, শুকুকে বললো যে দাদা আমাদের একটা গ্রুপ ছবি তুলে দাও, তো ও গিয়েছিল ওদেরকে গ্রুপ ছবি তুলে দেওয়ার জন্য। পরে দেন আমাদেরকেও বললাম একটা ভিডিও করে দেওয়ার জন্য, তো এটা কিন্তু পার্থ করে দিয়েছিল ভিডিওটা। এবার এখানে আমরা আর এখন থাকবো না, কারণ আমাদের অন্য আর একটা প্ল্যান আছে। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তোমরা এবারের মহালয়ে কারা কারা ডিমায় এসেছিলে একটু জানিও কমেন্ট করে। এবার আমরা ওপরে উঠে এসেছি, যত সময় যাচ্ছিল তত যেন আরো ভিড় বাড়ছিল। এখন আমরা একটু চাট খেয়ে নিই। একটা পাপড়ি চাট আমি কখনোই একা খেতে পারি না, তো আমি অর্ধেক খেয়ে রেখে দিয়েছিলাম। সুখেন্দুকে বলেছিলাম অর্ধেক খাওয়ার জন্য, ও প্রথমে খাবে না অনেকবার বলেছে, কিন্তু আমি অনেক জোর করাতে দেন খেয়েছে। মিশন সাকসেসফুল। আমি আর লাকি এখানে বসেছিলাম, তখনই এক ছোট্ট পাপ্পি নিয়ে যাচ্ছিল একটা দাদাভাই। তো আমি ভিডিও করছিলাম, দাদাভাইটা দেখে অনেক হাসছিল আর খুশি হচ্ছিল। এবার আমরা ডিমা থেকে বেরিয়ে পড়ি, বেরিয়ে দেন আমরা একটু জয়গার দিকে যাব। আজকে মহালয়া, সাথে এত ভোরে বেরিয়েছি, সাথে পাহাড়, উফ, জাস্ট ফিলিং অসাধারণ। আর ওখানকার মেন গেটে ঢুকতে হলে কিন্তু সবার ডাবল হেলমেট দরকার হয়। তো লাকি নিয়েছিল না হেলমেট, তো ওর জন্য একটা হেলমেট কেনা হয়েছিল। এই তো আমাদের হেলমেট কেনার ডান, এখন আমরা বেরিয়ে পড়বো একদম।
ডিমা থেকে 30 মিনিট গাড়ি চালানোর পরে কিন্তু আমরা পাহাড় দেখতে পাই। আর পাহাড় দেখলে জানি না কেন আমার মনটা একদম খুশি খুশি হয়ে যায়। যত দূর যাচ্ছিলাম তত যেন রোদের ঝলক বাড়ছিল। এখন আমরা মেন গেটের সামনে চলে এসেছি, আর গেটের ওপারে যাওয়ার জন্য অনলাইনে সাবমিট করতে হয়। তো এখানে প্রায় 1 ঘন্টা চলে গেছে, সাবমিট হচ্ছিলই না। তো অ্যাট লাস্টে গিয়ে সাবমিট হলো। তো আমরা ভেতরটা অনেক সুন্দর করে ঘুরেছিলাম। আর এখানে এসেও আরেক বিপদ, এখানে যত যাচ্ছিলাম পাহাড়টা দেখো কতটা সুন্দর লাগছিল। আর বিপদ কেন বললাম, কারণ এখানে হচ্ছে ওরা একটাই প্ল্যান করে এসেছিল, মানে শুকু আর পার্থ, যে এখানে নাকি পেট্রোলের দাম অনেকটাই কম, মানে ফুল ট্যাঙ্কি করে নিয়ে যাবে। কিন্তু পেট্রোল পাম্পে যাওয়ার পরে ওরা শুনিয়ে দেয় যে পেট্রোল নেই। আর আমরা প্ল্যান করেছিলাম পেট্রোল ভরে নিয়ে ওখান থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে একটা ঝুলন্ত ব্রিজ আছে, তো সেখানে যাব। তো ওখানেও আর যাওয়া হলো না। তো দেন আরেক জায়গায় 2 ঘন্টা লাইনে থেকে পেট্রোল ভরে নিয়ে এবার আমরা খেতে এসেছি। একে তো সারাদিন কিছু খাওয়া হয়নি, খাবার সেরকম ভালো দোকান ছিল না এই সাইডে। আর এখন আমরা নিয়েছিলাম ভেজ ভাত, আর এতটা বাজে টেস্ট ছিল, তবু খিদের জ্বালায় খেয়ে নিয়েছি। এই ছিল আজকের ছোটা মোটা ব্লগ। তোমাদের কেমন লাগলো আর তোমাদের মহালয়ার দিনটা কেমন কাটলো অবশ্যই জানিও। তো চলো দেখা হচ্ছে পুজোর ব্লগে।